হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার বাজারঘাট কেমন হয়। গ্রাম বাংলায় কিন্তু সবসময় বাজারঘাট বসে না, সপ্তাহে 2 দিনই বাজার বসে। আর এটা ছিল মশিয়াটি, আর আমাদের 96 প্রাণকেন্দ্র বলতে পারেন মশিয়াটি। মশিয়াটি যদি না থাকতো আমাদের 96 বলতে পারেন একেবারে অন্ধ মেরুদণ্ডহীন। আর আমাদের এই মশিয়াটি বাজারে কিন্তু সকল প্রকার জিনিস পাওয়া যায় হাট বারে। এখানে মাছ বলেন, তরি তরকারি, সবজি সব কিছুই পাওয়া যায়। আর আমি কেন গিয়েছিলাম? আমি গিয়েছিলাম কাঁকড়া আনার জন্য আর কিছু লাউয়ের চারা আনার জন্য। আমার গাছ না লাগাতে পারলে না আমার শরীরের ভিতর কেমন যেন হয়। আমি খুবই গাছ লাগাতে পছন্দ করি, তাই প্রথমে যে দেখি অনেক বড় বড় কাঁকড়া ছিল। আর এই মাছ বাজারটা একদম কিন্তু মশিয়াটি ডিগ্রি কলেজের যে গেট রয়েছে সেই গেটের পাশ দিয়ে বসে ভিতরে। এখান থেকে কাঁকড়া নেওয়ার পর আমি চলে গেছিলাম লাউয়ের চারা কেনার জন্য। আর এখান থেকে ছোট ছোট লাউয়ের চারা একেবারে দাম কম, 10 টাকা করে পিস ছিল। আমি এখান থেকে 4-5টা নিলাম। আর একটু ইলিশ মাছ খুঁজতেছিলাম, কিন্তু সেদিন আর ইলিশ মাছ আসে নাই। তারপর আমি ঘুরে ঘুরে বাজারটা একটু দেখাচ্ছিলাম আপনাদের জন্য। ওই বাজারটা ঘুরলাম, কারণ আমাদের মশিয়াটি কিন্তু একেবারে গ্রামই বলতে পারেন। কিন্তু গ্রামের শুধু গ্রাম হলে হয় না, গ্রামের মানুষজন এবং এখানে কালচার কিন্তু অনেক স্মার্ট শহরের মতো। আর এখানে সব থেকে বেশি যেটার জন্য মশিয়াটি জনপ্রিয় সেটা হলো সাংস্কৃতিক প্রাণ। মশিয়াটির প্রত্যেকটি মানুষ হলো সাংস্কৃতিক প্রাণের। এখানে আপনি নাচ গান অনুষ্ঠান সব সময় লেগেই থাকে আমাদের 96। আমি তো প্রথমেই বললাম মশিয়াটি হলো আমাদের প্রাণকেন্দ্র 96। আর এখানে বাজারঘাটে কিন্তু সবাই আসে, গ্রামের আশেপাশের মানুষে এই সপ্তাহে 2 দিন এখানে বাজার করতে আসে। আর এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায়। আর এছাড়াও এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু এখানে ফুলের চারাও আসে হাটবারে। যারা ফুল গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই কিনবেন। এছাড়া শীতের পোশাক, কাপড় চোপড়, জুতো। আর এই যে এই কাকার ঝালমুড়ি আমি সে বুঝতে শিক্ষা থেকেই খাচ্ছি, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই কাকার ঝালমুড়ি খাই। এই কাকা কিন্তু মশিয়াটিতে বেশি বসে হাটবারগুলোতে। আর এনাকে পেয়ে যাবেন একেবারে মশিয়াটি দুর্গা মন্দিরের গেটের সামনে। ইনি ঝালমুড়ি বিক্রি করতে বসে। আর এনার ঝালমুড়ি কিন্তু বিশ্ববিখ্যাত এক কথায় বলতে পারেন। তারপরে আমরা বাজারঘাট করে চলে আসলাম বাড়ির দিকে। আমাদের বাড়ি থেকে যাতায়াতের একটা মাত্রই যানবাহন, সেটা হলো ভ্যান। অনেকেই মনে করতে পারবেন ভ্যান, আসলে গ্রাম বাংলায় ভ্যানই একমাত্র যানবাহন। অন্যান্য গাড়িগুলো তেমন চলে না, কারণ যেহেতু রাস্তা ছোট, গ্রামের আঁকাবাঁকা ছোট ছোট রাস্তা, এই জন্য ভ্যানেই চলাফেরা করতে হয়। এগুলো গ্রামের মানুষই বুঝবে যে ভ্যান তাদের কতটা সাহায্য। শহরের মানুষ শুনেই তো উল্টে পড়বে। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।